অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলতাফ সরকার 1954 সালের ডিসেম্বর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফিজিওথেরাপি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ও লেজার ফিজিওথেরাপির চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো দাঁড়ালে দুই হাঁটু এক জায়গায় লেগে যায়। এটা কখন সাধারণত আমরা দেখতে পাই? আমরা যখন পুলিশ সার্ভিসে রিক্রুট হতে যাই, আমরা যখন আর্মিতে রিক্রুট হতে যাই, তখন আমাদেরকে সোজা দাঁড় করায়। দাঁড় করালে আমাদের দুই হাঁটু একসঙ্গে লেগে যায়, এবং যাদের হাঁটু একসঙ্গে লেগে যায় তারা এই সার্ভিসে দাঁড়াতে পারে না, বা এখানে রিক্রুটিংয়ের জন্য তারা লাইনে দাঁড়াতে পারে না। দর্শক, এই যে হাঁটু লেগে যায়, এই লেগে গেলে অসুবিধা কি হয়? অসুবিধা হলো যে তারা পুলিশ সার্ভিসে রিক্রুটিংয়ের জন্য দাঁড়াতে পারে না, বা আর্মি সার্ভিসে তারা রিক্রুটিংয়ের জন্য দাঁড়াতে পারে না। আর্মি সার্ভিসে তারা দাঁড়াতে পারে না। কেন পারে না? তারা দাঁড়ালে যদি হাঁটুতে লেগে যায়, হাঁটু লেগে যায়, তাহলে একটা ডিসকোয়ালিফিকেশন হয়, অর্থাৎ তারা আর দাঁড়াতে পারবে না, রিক্রুটিংয়ের জন্য তারা মনোনীত হতে পারবে না। তাহলে আমরা কি করতে পারি? দর্শক, ছোট্ট একটি এক্সারসাইজ। এই এক্সারসাইজটি করলেই ওনার হাঁটুটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে, এবং উনি দাঁড়ালে আর হাঁটু লেগে যাবে না। দর্শক, চলুন আমরা দেখে নিই কিভাবে এক্সারসাইজটি করতে হবে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যেই, আপনাদের প্রশ্ন পেয়েই এই অনুষ্ঠানগুলো আমি এবং আমার টিমের সদস্যরা করে থাকেন। আপনাদেরকে অনুরোধ, আপনারা প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন পাঠান। আপনারা কী ধরনের প্রতিরোধ সম্পর্কে জানতে চান আমাদেরকে একটু লিখে পাঠাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে, এবং আমাদের উদ্দেশ্য আপনারা যারা এই ধরনের কষ্টে আছেন, আল্লাহ পাক যে কোনো ওসিলায় তাদেরকে ভালো করুন।